হ্যালো ভিউয়ার্স, চলে এলাম বড়পুরুই, নান্দাইল থানার বড়পুরুই মাদ্রাসায়। ওইটা হচ্ছে বড়পুরুই মাদ্রাসা, অনেক বড় একটি এরিয়া। আর এটা একটা বিদেশি সংস্থার করা একটি মাদ্রাসা, সরকারও সাহায্য করেছে। তো এখানে কয়েকদিন আগে যে আসছিলাম, এই যে সাইডে কিন্তু গাছ ছিল না, এখন কিন্তু সরকারের পক্ষ থেকে এবং আমাদের নান্দাইল থানার ইউনো মহোদয়ের পক্ষ থেকে এই গাছগুলো রোপণ করা হয়েছে। আর গাছগুলো যাতে নষ্ট না হয়, বিভিন্ন গরু ছাগল যাতে এই গাছগুলো নষ্ট না করতে পারে, তার জন্য নেটের একটা বেড়া দেওয়া হয়েছে। আর এখানে যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো তাল গাছ। আর কথায় আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। এই গাছগুলো বা তাল গাছগুলো আমাদের দাদারা বা বাবারাদের আমলে একটা কথা বলা হতো যে তাল গাছ নাকি যে লাগায় সে ভোগ করতে পারে না। তারপরের জন্ম থেকে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা এগুলো ফল খেতে পারে বা ভোগ করতে পারে। আর এগুলো হচ্ছে সম্পূর্ণ তাল গাছ। তো আমি আপনাদেরকে আজ এই মাদ্রাসাটি সবটাই ঘুরে দেখাবো। এখানে একটা মেইন রোড আছে, ওই মেইন রোড থেকে ওই মাদ্রাসা পর্যন্ত সম্পূর্ণ গাছ লাগানো হয়েছে, যেটা আমাদের ইউনু মহোদয়ের একটি মহৎ উদ্যোগ, যেটা আমি সাধুবাদ জানাই ইউনু মহোদয়কে। তো আপনাদেরকে আজ এটা ঘুরে ঘুরে দেখাবো, চলুন আমরা সামনে যাই। এখানে অনেকেই ঘুরতে আসে এবং ভিডিও করতে আসে, কারণ পরিবেশটা সুন্দর। এখানে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি ভালো হয়, রেজুলেশন ভালো হয়। আর এখানে ওই যে দেখেন, এখানে আরো মানুষ ভিডিও করতেছে। আর আমরা এখন এই যে ভিডিও করতেছি, এই মুহূর্তে আমাদের আকাশের অবস্থা মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, খারাপ। তারপরেও আমরা এই সুন্দর পরিবেশে মনের আনন্দে ভিডিও করতে চলে এলাম। তো চলুন সামনে এগিয়ে যাই। এই যে দেখেন, একজন হুজুর এখানে আসছে এবং তারা রাস্তায় থাকার কারণে খুব সুন্দরভাবে সাইকেল চালাচ্ছে। মাদ্রাসা থেকে পড়া শেষ করার পর সে বাড়িতে যাচ্ছে। সামনে আরো এই যে হুজুর আছে, ছোট ছোট হুজুর, তারা এই মাদ্রাসাতে পড়াশোনা করে। আমরা সেই হুজুরদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে দূরত্বে দেখতে পাচ্ছিলেন হুজুররা ফুটবল খেলতেছে, তো তাদের কাছ থেকে কিছু কথা বলি এবং জানি। তো হুজুর, আপনারা কি এই মাদ্রাসায় পড়েন? ও, এটাও কি মাদ্রাসা? এটা কি মাদ্রাসা? ও আচ্ছা আচ্ছা। তো আপনারা এখানে সারাদিন পড়ার পর ফুটবল খেলেন বিকালে, তাই না? এই ফুটবল কি মাদ্রাসা কর্তৃপক্ষ কিনে দিয়েছে? জি না। ও আচ্ছা আচ্ছা। তো আপনিও কি মাদ্রাসা পড়েন? এখানে যারা আছেন সবাই পড়েন, তাই না? আচ্ছা, আপনাদের পড়া ব্যবস্থা কেমন? চাচার বাড়ি কোথায়? এই তো পশ্চিমে যে পশ্চিমীতে। কোথায় যাবেন? এই যে মা আছে এবার। ও, ওইখানে ওনার মা আছে। তো আপনাদের এই মাদ্রাসা তো অনেক ভালো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর ইউনু মহোদয় আপনাদের মাদ্রাসার এই রাস্তা করার পর এই গাছগুলো লাগিয়েছে, এটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? এটা তো পরিবেশের জন্য ভালো, প্লাস এই ছায়া হইব। ছায়া হবে। হ্যাঁ, মানুষের এই যে খেতে কামারে কাজ করে তারপর এখানে রেস্ট নিতে পারবে। তো ধন্যবাদ চাচা, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। আমরাও তো অত্যন্ত পশ্চিমের মাঝে এত বড় একটা মসজিদ এটা আমাদের নান্দাইলের গর্ব, শুধু এই এলাকার গর্ব না, আমাদের নান্দাইলের গর্ব। তার নাম ভাইজি, তার বাড়ি ঈশ্বরগঞ্জ থানা। আর আমার মেয়েটা ভালো আছেন আপনি? জি। আচ্ছা আচ্ছা। কোন ক্লাসে পড়েন? 3 থ্রি এ পড়েন। ভালো করে লেখাপড়া করবেন এবং মা বাবার কথা শুনবেন। তো আমরা চলে এলাম বড়পুরুই মাদ্রাসার কাছে। চলুন এটার ভিতরে যাব এবং আপনাদেরকে এই এই ভেতরের দৃশ্য এবং মাদ্রাসার দৃশ্য দেখানোর চেষ্টা করবো। তার সাথে বলতে চাই, ওই যে দেখেন, দিন পুরো অন্ধকার একদিকে আর একদিকে আলো, মানে ঈশ্বরের কি একটা এক দৃশ্য, সেটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো চলুন আমরা মাদ্রাসার ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাদ্রাসাটা কেমন এবং মাদ্রাসার দৃশ্যটা সুন্দর না
না পছন্দ করার মতো একটা জিনিস। আমি আশা করি এটি একটি পছন্দ করার মতো ভিতরের দৃশ্য হবে এবং মাদ্রাসাটি অনেক সুন্দর হবে। আর একটি দৃশ্য না দেখালে এই না, ওই যে দেখেন নৌকা দিয়ে দুজন ছেলে মাছ ধরতেছে। এখানে প্রচুর বৃষ্টির কারণে এই বনগুলোতে আপনার পানি জমে গেছে এবং এই বর্ষা মৌসুমে অন্য জায়গা থেকে অনেক মাছ এই বিলে এসে প্রবেশ করেছে। তার কারণে তারা বিভিন্ন প্রকার জাল দিয়ে মাছ ধরতেছে। আহ আমি বলবো ওটা জুম করে একটু দেখাও। হ্যাঁ, জুম করে দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা কতটা সুন্দর। কি বাতাস! এখানে এসে মনটা জুড়িয়ে গেল। মানে ফ্রিজের যেই আপনারা বাতাসটা এবং ঠান্ডাটা অনুভব করেন সেটা ফিল করতেছি আমি। আর মাদ্রাসায় প্রবেশ করার আগেই আপনাদেরকে এই ফিলটা আমি দেখাচ্ছি। মানে আপনারা যদি এখানে না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি গ্রামের পরিবেশ যারা না আসে তারা বুঝতে পারবে না। শহরে তো এই সবুজ প্রকৃতি বা এত সুন্দর দৃশ্য পাওয়া যায় না। তাই আপনারা গ্রামে এসে ছুটিতে, ঈদের ছুটি হোক বা যে কোনো অকেশন হোক, ঘুরে যাবেন। আর এটা মানে ভোলার মতো একটি দৃশ্য না, কারণ এটা ভোলা যাবে না। যারা এসে একবার ঘুরে গিয়েছে তারা সেটা মানে ভুলতেই পারবে না। চলে এলাম এই বড়পুরুই মাদ্রাসার ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বড় বিল্ডিংটা, সেটা সম্পূর্ণটাই এই মাদ্রাসার শ্রেণীকক্ষ। আর এটার সাথে যেটা আছে অনেক সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছে। আর এটা কিন্তু আবারও বলতেছি, এটি একটি বিদেশি সংস্থা এবং সরকারের সম্মিলিত একটি পদক্ষেপ এই মাদ্রাসাটা নির্মাণ হয়েছে। আর এই মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই পুকুরটা নির্মিত হয়েছে। আর এই পুকুরটা থেকে মাটি কেটে ওই শ্রেণীকক্ষ এবং মসজিদের যেটাকে বলে বিট বিট বলা হয়েছে। আরো দেখাতে চাই, এখানে আরো শ্রেণীকক্ষ করার জন্য বিল্ডিং নির্মিত হচ্ছে এবং শ্রমিকরা কাজ করতেছে। আর এখানে এটাও শ্রেণীকক্ষ প্লাস এটাও শ্রেণীকক্ষ হচ্ছে। তো এই বড় পুরুই মাদ্রাসা বা নান্দাইলের এই মাদ্রাসা আমাদের নান্দাইল থানার একটি গর্ব। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী এসে আমাদের এই ভিডিওতে মানে দেখছে। তো তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম হুজুর, একটু কথা বলি। ভালো আছেন? আপনার আপনার বাড়ি কোথায়? পুরুলি। তো আপনাদের এই নান্দাইলের, আমিও নান্দাইলের মানুষ, নান্দাইলে যে এত বড় একটি মাদ্রাসা হয়েছে, আপনারা সেই মাদ্রাসায় একটি সুন্দর ভাগ্য করে পড়ালেখা করতেছেন, আপনাদের কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ ভালো। এটা কি আপনাদের জন্য গর্ব না? জি এটা আসলে সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া একটি উপহার। আমাদের এখানে এই এত বড় একটি মাদ্রাসা হবে এটা কল্পনার বাইরে। আর এখানে সবাই মাদ্রাসাটা দেখতে আসে প্লাস ঘুরতেও আসে। আর ঘুরতে আসলে যখন আমাদের নান্দাইলের থানার বাইরের মানুষ ঘুরতে আসে এবং দেখে, তারা দেখে এটার একটা প্রশংসা করে, এটা আমাদের নান্দাইলের গর্ব। আর আপনারা এখানে পড়াশোনা করতেছেন, আপনাদের প্রতি একটি অনুরোধ রইল, আপনাদের মা বাবা আপনাদের জন্য কষ্ট করে লেখাপড়া করেছে এবং বাবা মার স্বপ্ন পূরণের জন্য হলেও আপনারা এখানে ভালোভাবে লেখাপড়া করে বাবা মার ঋণ কিন্তু পরিশোধ করা যায় না, কিন্তু বাবা মার আশা পূরণ করা যায়। তাই বাবা মাকে কেউ কষ্ট দিবেন না, বাবা মার আশা পূরণ করবেন। জি আপনাদের জন্য শুভকামনা রইল। আর এগুলা তো শ্রেণীকক্ষ হচ্ছে, তাই না? জি। এইটা জুড়েও না। আর ওইটা কি হচ্ছে? এটা অফিস কক্ষ হচ্ছে। আর মসজিদটা কিন্তু আসলে অনেক সুন্দর। এরকম মসজিদ এই যে নান্দাইল মডেল মসজিদ আছে, তো ওইটার থেকেও আমার মনে হচ্ছে যে এটা সুন্দর। এখানে অনেক মানুষ নামাজ পড়তে পারবে, প্লাস ঈদের নামাজ সবকিছু করতে পারবে। আর এই পুকুরটা মানে এই মাদ্রাসার একটি সৌন্দর্য বৃদ্ধি করেছে। তো আপনাদের জন্য শুভকামনা রইল। আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আপনারা একটু হাই বলে দেন প্লিজ। ধন্যবাদ সকলকে।